आजकल तेरे मेरे प्यार के चर्चे हर जबान पर, सबको मालूम है और सबको खबर हो। শাম্মী কাপুরকে প্রতিষ্ঠিত করতে ত্যাগ করেছিলেন নিজের স্টারডামকে। স্বামীকে আকাশের উজ্জ্বল নক্ষত্র বানিয়ে নিজে দূরে সরে গিয়েছিলেন, যাতে সেই তারার আলো তিনি না পান। জানেন কি তিনি কোন অভিনেত্রী? একসময় বলিউডের পর্দা ভরিয়ে রেখেছিলেন তার সহজ সরল হাসি, প্রাণবন্ত উপস্থিতি আর স্বতঃস্ফূর্ত অভিনয়। কিন্তু আলোর নিচে ঝলমলে নায়িকার জীবনের আড়ালে লুকিয়েছিল সংগ্রাম, মানবিকতা এবং এক অসমাপ্ত অধ্যায়। এমনকি স্বামীর ক্যারিয়ারের জন্য নিজের উজ্জ্বল ক্যারিয়ার শেষ করতেও দুবার ভাবেননি এই নায়িকা। পাঞ্জাবের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা এক সাধারণ মেয়ের বলিউড যাত্রা মোটেও সহজ ছিল না। আসল নাম ছিল গুরকীর্তন কৌর। হ্যাঁ, এই নামটা আমাদের সকলের কাছেই অজানা। সিনেমা জগতে তিনি গীতা বালি, ইন্ডাস্ট্রির গীতা দিদি। শিখ ধর্মের রক্ষণশীলতা ভেঙে মেয়েকে ধ্রুপদী নৃত্য শিখিয়েছিলেন বাবা কর্তার সিং। প্রকাশ্য মঞ্চে গীতা এবং তার বোন ধ্রুপদী নৃত্য পরিবেশন করায় তাদের এক ঘরেও করা হয়। কিন্তু সেসবের উপেক্ষা করে শুধু নাচ নয়, মেয়েদের মার্শাল আর্টস আর ঘোড়ায় চড়াও শেখান বাবা। গীতার দাদা দিগ্বিজয় সিং বালি ছিলেন ছবির পরিচালক। সেই সূত্রেই শিশু শিল্পী হিসেবে ফিল্ম জগতে হাতেখড়ি গীতা বালির। স্বপ্ন ছিল নায়িকা হওয়ার, স্বপ্নের চাকা বাস্তবে গেল। গীতার প্রথম ছবি বিখ্যাত পরিচালক কেদারনাথ শর্মার সুহাগ রাত। তবে সাবলীল অভিনয় ক্ষমতার জন্য তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। দুলারি, বাড়ি বহেন, বাজি, আলবেলা, জাল, বচন এবং আনন্দমঠ পরপর একাধিক ছবি। তার লিপে গীতা দত্তের গান ছিল সুপারহিট, তাই কম সময়ে প্রচুর অর্থের মালকিন হয়ে যান গীতা। কিন্তু এত বড় মাপের হিরোইন হওয়া সত্ত্বেও তিনি ছিলেন অত্যন্ত বড় মনের মানুষ। সময়ের ব্যস্ততম নায়িকা হওয়া সত্ত্বেও গীতা বালি সেটে কর্মীদের সঙ্গে একই চেয়ারে বসে চা খেতেন। তিনি বলতেন, একটা সিনেমা নায়িকা বানায় না, মানুষ বানায়। সেটের ছেলেরা তাকে ডাকতেন গীতা দিদি, যা তখনকার বড় নায়িকাদের ক্ষেত্রে ছিল প্রায় অচিন্তনীয়। রঙিন রাতে সিনেমার সূত্রেই পরিচয় হয় শাম্মী কাপুরের সঙ্গে। গীতা যেখানে তখন প্রথম সারির হিরোইন, শাম্মী কাপুর তখন নবাগত। এই ছবিতে গীতার সুপারিশেই तकदीर बनाने